আজকের আলোচ্য বিষয় ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা। কোনো বিষয় যখন মানুষ পরিপূর্ণ বুঝবে না, তখন সেই বিষয়ে কেউ চাইবে। সারা দেশের মানুষ এক ধরনের ব্যথায় ছটফট করতেছে। যারা খেলাধুলা বুঝে, খেলাধুলা করে, এদের অনেকের জানার কথা, খেলাধুলায় যখন ইনজুরি হয়, খেলোয়াড় ব্যাটসম্যান হোক, বলার হোক কিংবা ফুটবলার হোক, ইনজুরি হয়, ইনজুরি মানে ব্যথা পাইছে, এই ব্যথা পাওয়া অবস্থায় ছটফট করতে থাকে। এখন দল যখন দেখে এই খেলোয়াড়টারে এখন উঠায় নিয়ে হসপিটালে নিলে আমার দল হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন তাৎক্ষণিক কি করে, ব্যথা নিরসনের জন্য ইনজেকশন দেয়। কি করে? ইনজেকশন দেয়। এই ইনজেকশন দিয়া আরও কিছুক্ষণ খেলা চালায়া যায়, কিন্তু বেশি দিন ইনজেকশন। ভলান্টিয়ারগিরির দরকার নেই, চুপ, দয়া করে যে যেমনি আছে থাক। আর ভাই দরকার নেই, আমি অল্প সময় দিব, অনেক দূর থেকে আসছি মুসাফির মানুষ, এই জন্য কেউ ভলান্টিয়ারগিরির দরকার নেই। যে যেমনি দাঁড়ায় আছে, যে যেমনি বসে আছে, আলহামদুলিল্লাহ থাক। তো বলতেছিলাম, ইনজুরি আক্রান্ত প্লেয়ারকে দলের প্রয়োজনে ইনজেকশন দিয়ে কি করে, খেলা নাকি? এটা আমি ভুল বললাম? জানেন না এটা কেন? কারণ তাকে দলের প্রয়োজন, দল 2টা গোল খায় রয়েছে, এখন যদি মেইন প্লেয়ার উঠে যায়, এই প্লেয়ারে ইনজুরির কারণে সরাই দেওয়া হয়, তাইলে দল হাইরা যাবে। এখন কি করে, ওই প্লেয়ারে আবার ইনজেকশন দিয়ে খেলায়, ট্যাবলেট খাওয়ায় খেলতে দেয়। প্রিয় হাজিরিন, উদাহরণটা একটু বোঝার চেষ্টা করবেন। এই যে ব্যথা উঠছে, ব্যথা ওঠার পরে ইনজেকশন নিছে, এটা কি স্থায়ী সমাধান? স্থায়ী নাকি অস্থায়ী? অস্থায়ী। কিছুক্ষণ পর আবার ব্যথা উঠতে পারে। যদি আবারও ইনজেকশন নেয়, কয়েকবার ইনজেকশন নিলে আবার ক্ষতি আছে। বরং এটাকে বলে ছুরি কাঁচির নিচে গিয়ে অপারেশন করতে হয়। বাংলাদেশে অনেক পায়ে অপারেশন নিয়ে একজন খেলোয়াড় খুব খেলছে, শেষে হাসিনার দালালি করে এমপিও হয়েছিল। যাক, এই বেচারা এমনি তো জনপ্রিয়তা ছিল, কিন্তু যখনই এমপি হয়েছে তখন থেকেই মানুষ হেরে ঘৃণা করা শুরু করছে। যাক, আল্লাহ বুঝ দান করুক, হেদায়েত দান করুক, বলে না আমিন। তো এখন এই যে ইনজেকশন নিয়ে খেলাধুলা করলো, ইনজেকশন নিয়ে খেলা চালায় গেল, এটা চূড়ান্ত সমাধান নাকি অস্থায়ী? স্থায়ী না অস্থায়ী? তার মানে ব্যথা উঠলে ইনজেকশন দেয়। আরেকটা উদাহরণ দিই। পানিতে পড়ে গেছে একটা লোক, এখন ছটফট করতেছে, নাকের মধ্যে পানি চলে আসতেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, ছটফট করতেছে। উপরে একজন আছে, তারে বলতেছে উঠা, আমারে উঠা উঠা। সে বলতেছে তোরে কই উঠা, মইনে তো আগুন। এনে কি, তোরে কই উড়ামো, এনে তো আগুন। হ্যাঁ কয় আগুন থাক, এলা যা থাক, জাহান্নাম থাক, আগে এন থেকে উড়া, আমার দম বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি উড়া। কিছু রাষ্ট্রের কিছু হালত বলি, ওখানে একটু আমলি বয়ান করে আসছি। এখানে একটু রাষ্ট্রীয় হালত, বর্তমান সময়ে মুসলিমদের করণীয় এবং ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা কত বেশি, নাকি এই যে পাড়া ফিলের ঘষাঘষি মোর্সের জীবন শেষ, এটা চলতেই থাকবো? হ্যাঁ, চলতেই থাকবো। এই যে চেয়ার সুন্দর করে যে বানাইছে মিস্ত্রি, সে কিন্তু আপনারা কি বলেন, এটাকে আমাদের নেত্রকোনায় বলে বাড়াল। কি করেন আপনারা? এই যে সমান করে যেটা, তো এই বাড়াল মনে করেন এক মিস্ত্রি, এক লোক খুব খায়েশ যেটা ভালো চেয়ার বানাবো। এখন চেয়ার বানাইতে এক লোককে মিস্ত্রি ধরে আনছে, অনেক ভালো মিস্ত্রি। আনার পরে ওই লোক অনেকক্ষণ চেষ্টা করছে, পারে না। কয় তুই কি এর মিস্ত্রি হইছস? আরেকটারে শহর থেকে গিয়ে ধরে আনছে, হেডারে কয় তুই দেখ চেষ্টা করে আমার একটা ভালো চেয়ার বানায় দিবি, অনেক আলিশান একটা চেয়ার বানায় দিবি। সেও চেষ্টা করছে, পারে না। এরপরে বিদেশ থেকে এক মিস্ত্রি আনছে, আনার পরে মিস্ত্রি হঠাৎ করে দেয় খিরি, যতই চেষ্টা করি হয় না। কারণ কি কয়, বাড়ালে সমস্যা। সমস্যা কোথায়? তো সারাদিন মিস্ত্রি পাল্টাইলেও চেয়ার ঠিকঠাক হইব নি? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আমাদেরও একটা ব্যথা উঠছিল এই জাতির। অনেকের এটা বয়ানটা ভালো লাগবে না, না লাগলেও কিছু করার নাই, জাতিকে সজাগ করার জন্য আমাদেরকে বলতে হয়। আমাদেরও জাতির একটা ব্যথা উঠছিল, বক্তার ব্যথা উঠছিল। বক্তার মাইক কাইরা নিয়ে যায়, গালি দেয়, মসজিদ কমিটির মধ্যে গালাগালি শুরু করে দেয়, মুফতি সাবরে গালি দেয়, খতিব সাবরে দইরা এই বয়ান করতে পারতেন না, ওইটা করতে পারতেন না। ছাত্রদের মধ্যে খুঁটা দেয় না, এটা দেয় না, সাংবাদিক ঠিক মতো লিখতারে না। সব জায়গায় যখন এক লগে ব্যথা উঠছে, ব্যথার নাম হাসিনা ব্যথা। ব্যথার নাম কি?
এই ব্যথা ওঠার সাথে সাথে পাবলিক সব একত্রিত হয়ে গেছে। বক্তাও কয় হাসিনারে চায় না, মুফতিও কয় হাসিনারে চায় না, ছাত্রও কয় হাসিনারে চায় না, সাংবাদিকও কয় হাসিনারে চায় না। সব দল এক লগে যখন সব লোকেরা চিল্লায় উঠছে, ইস ব্যথায় ছটফট করতেছে, হাসিনা যাক যাক যাক। এখন অন্যজন কইতেছে কিরে হাসিনা যায় আইব কেডা? কয় আগুন থাক জাহান্নামও ফালা, তাড়াতাড়ি এটার বিদায় কর। এই যে এতক্ষণ যে ঘটনা কইলাম বুঝছেন, ব্যথা সারাইতে গিয়া আমরা এক ইনজেকশন নিছি। এটা কি স্থায়ী সমাধান না অস্থায়ী? ব্যথার নাম হাসিনা ব্যথা, ইনজেকশনের নাম তথাকথিত উপদেষ্টা কমিটি। আমরা যেটাকে দ্রুত ইনজেকশন নিছি, ইনজেকশন পুশ করছে জাতির জন্য, জাতির ব্যথা উঠছে একসাথে। এখন কি করা যায়? হাসিনা তো চলেই গেল, দ্রুত একটা ইনজেকশন তো নিতে হবে, ব্যথা তো সারাইতে হবে। এত দ্রুত তো অপারেশন সম্ভব না, তাইলে কি করা? একটা ইনজেকশন দিছে, ইনজেকশনের নাম হলো উপদেষ্টা কমিটি। এখন এই উপদেষ্টা কমিটির ব্যথা আবার 3 মাসের ভিতরে শুরু হয়ে গেছে। আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি। এই উপদেষ্টা কমিটির ব্যথা গত 3 মাসের মধ্যে শুরু হয়ে গেছে গা। অলরেডি গতকালকের আগের দিন আমরা আওয়ামী লীগ কিংবা হাসিনা তারা একটা ষড়যন্ত্র করছে, একটা মিডিয়ায় খুব আলোচিত বিষয় হয়েছে। পেজের মধ্যে কিছু কথা আসছে, পেজের মধ্যে আওয়ামী লীগের নিউজ ছড়াইছে যে আওয়ামী লীগ ছাত্রলীগ এরা আবার বাংলাদেশে অশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমরা গিয়া গুলিস্তানে ওই নূর হোসেন চত্বরে গিয়ে আন্দোলন করি আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। আমরা ওখানে গিয়ে অবস্থান নিছি। ওইদিকে তারা, আমরা এখানে গাম জড়াইতেছি, আমি অসুস্থ হয়ে গেছি, 3টা মাহফিল আছেন বগুড়ায় সিরাজগঞ্জে, যাইতেও পারলাম না। হাসনাত আবদুল্লাহ, সার্জিস, এই সমস্ত ভাইরা তারাও আমরা একসাথে আন্দোলন করতেছি। ওইদিকে কথা নাই বার্তা নাই। তাদেরকে যারা বসাইলো, আরে আমি নিজে দেখছি একটা পোলার কি সুন্দর চেহারা, হাতটা কেটে গেছে এই আন্দোলনে। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে হাতটা কেটে গেছে, এত সুন্দর ফুটফুটে চেহারা, অথচ হাত নাই। এক হাতে আমার জড়াইয়া ধরছে, মঞ্চের ভিতরে বসলাম, আমার খুব খারাপ লাগতেছিল। এক বাবা এসা তার ছেলের ছবি দেখাইতেছে, হুজুর কয়েকদিন আগে আন্দোলনে আমার ছেলেটা মারা গেছে, গুলির ছবিগুলো দেখতেছিলাম। এত কিছু এদিকে চলতেছে, আর ওইদিকে তারা বঙ্গভবনে বইয়া দালাল মুজিববাদী আর ইন্ডিয়ার দালাল সমকামী এজেন্ডা বাস্তবায়নকারী ফারুক হিরে নিয়ে উপদেষ্টা বানায় বইরিস। কোন দেহি কারবার শুরু হয়েছে নি ব্যথা? কথা কয় না। যেই ছাত্রদের রক্তের বিনিময়ে আপনি বা আপনারা ক্ষমতায় বসলেন, আজকে সেই ছাত্রদের কথা শুনতেছেন না। তাই ছাত্রদের অন্তরে ব্যথা আছে না নাই? আছে না নাই? অত বড় বড় দল, অমুক দল তমুক দল, সবাই মিললেও তো কিছু করতে পারে নাই। পারছে? মূল চ্যালেঞ্জটা কারা নিছে? ছাত্ররা নিছে। তো মূল চ্যালেঞ্জটা, শেষ ধাক্কাটা এক একজনের ফাঁসি হইতো। 80-80 বাদ ফাঁসি না করলে হইলে যে সবরে কেরাই না করটাই না করে এটা ঘুরাই দেয়, একবারে গুলির ম্যাগাজিন সব ভরে দিবে এক একটার ভিতরে। কইতো কি কইতো না? হ্যাঁ, এই ছেলেগুলো আজকে এই পরিমাণে নিয়ে গেল। এখন আমরা কি করলাম? আর একটা নতুন ইনজেকশন, উপদেষ্টা কমিটি। উপদেষ্টা বাড়াইছে শক্তিশালী হওয়ার জন্য, এখন জাতি পুরোটা ক্ষিপ্পে গেছে গা। এই উপদেষ্টা ফারুকি, সে আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ, হেফাজতের প্রথম আমির আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহকে এই বদমাইশ বলছিল, এই উপদেষ্টা নামক এই ফারুকি বলছিল তেতুল হুজুর। নাউজুবিল্লাহ। শুধু তাই না, হেফাজতকে যখন গুলি করে নিরীহ ছোট ছোট ছাত্রদেরকে শাপলা চত্বরে প্রশাসন গুলি করে মারছে, ওই রাতের পরে ফেসবুকে এই ফারুকি পোস্ট করছে শাপলা চত্বর জঞ্জাল মুক্ত। নাউজুবিল্লাহ। কল্পনা করতে পারেন আপনি? এই রকম একজন উপদেষ্টাকে আজকে আপনারা নিলেন। এখন কি জাতির আবার উপদেষ্টার ব্যথা শুরু হয়ে গেছে গা। এখন আবার কি ইনজেকশন? অনেকে বলতেছে, শর্টকাট বলতেছি, অনেকের কাছে এই দ্রুততম সময়ে আরেক ইনজেকশন হলো নির্বাচন দিয়ে দেন, তাইলে আমরা পাশ করে এলাম, আমরা গিয়ে একবারে সব ঠিক করে এলাম। এগুলো সব আমরা দেখেছি ভাই, মনের কষ্টে বলতেছি। আমার রব বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, ও আসমান এবং জমিনের বাসিন্দারা, এই তথাকথিত পরিবর্তন নয়
যদি তোমরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরে তোমরা যদি কোরআনের দিকে ফিরে আসতা, ঈমানের দিকে ফিরে আসতা, তাকওয়ার দিকে ফিরে আসতা, এই পরিবর্তন খেলায় তোমাদের জীবন মানের উন্নতিও হবে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও কমে নাই, রাস্তার যানজটও কমে নাই। আরে দেশ যদি প্রকৃতপক্ষে ঈমানওয়ালা, এ দেশ যদি ইনসাফ এবং বৈষম্য মূলত দূর করতে চাও, তাহলে কোরআনের দিকে ফিরে আসো। কিসের দিকে? কিসের দিকে? কথা কয় না, কিসের দিকে? কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাইলে কোন দিকে ফিরতে হবে? এই দল ওই দল, এই নেতা ওই নেত্রী, এরা কেউ ভারতের এজেন্ট, কেউ আমেরিকার এজেন্ট, কেউ ইউরোপের এজেন্ট, কেউ চীনের এজেন্ট, এরা কেউ দেশ জাতি ইসলামের কল্যাণ চায় না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। কোরআনের দিকে চোখ রাখো, কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী শরিয়া ব্যবস্থা চালু করো। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিব। একটু আফগানের দিকে তাকায় দেখেন, আফগানিস্তান কোন দেশ? 3 বছর হয়েছে স্বাধীন। কয় বছর? মাত্র 3 বছর। ইউটিউব আছে, ফেসবুক আছে, বিভিন্ন ধরনের ব্রাউজার আছে, পারলে সার্চ দিয়ে দেখেন। আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার তালিকায় বর্তমান পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল মুদ্রাটার নাম হলো আফগানি মুদ্রা। সুবহানাল্লাহ কয় না? 3 বছরে পরিবর্তন। 3 বছরে, কয় দিনে? আর আমাদের 50-52 বছর হয়ে যাচ্ছে। স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি চেতনা, কত চেতনার ট্যাবলেট খাওয়াইলো, উন্নতি কোন পর্যন্ত? রাস্তাঘাট ভাঙ্গা, শিক্ষানীতি ধ্বংস, অর্থনীতি ধ্বংস, সব ধ্বংস। কথা কয় না? হাসান আমিসা, সত্য না মিথ্যা? হ্যাঁ, চেতনার ব্যবসা এত করলেন, চেতনার ট্যাবলেট মানুষরে খাওয়াইলেন, লাভ হয় নাই। মানুষের অন্তরে ভালোবাসা তো পান নাই। মূর্তি বানাইছেন, ভাস্কর্য বানাইছেন, আদালতে, অফিসে, টাকার মধ্যে সব জায়গায় ছবি লাগাইছেন। দিন শেষে কি হয়েছে? কোনো লাভ হয় নাই। মানুষ কল্লা দইরা টান মেইরা খান খান করে দিছে। অথচ পুরো পৃথিবীতে একটা ছবি নাই, একটা ভাস্কর্য নাই, একটা মূর্তি নাই, কোনো টাকার মধ্যে ছবি নাই, কোনো ধরনের পৃথিবীর একটা ইঞ্চি ভূমিতেও একটা ছবি, ভাস্কর্য কিছু বের করতে পারবেন না। অথচ একটা কেউ ওনাকে নিয়ে কথা বললে গোটা পৃথিবীর শত শত মুসলমান, শত শত কোটি মুসলমান গোটা পৃথিবীকে কম্পন ধরিয়ে দেয়। তার নাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসা আমারে বলেন, কোন টাকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি আছে? হ্যাঁ, কথা কয় না? কোন ভাস্কর্যের মধ্যে রসুলের কল্লা আছে? গোটা পৃথিবীর কোন জায়গায় রসুলের একটা ছবি পাওয়া যাবে? অথচ সেই আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দো আলমকে নিয়ে পৃথিবীর যত বড় ক্ষমতাসীন আছে, একটা কথা কইলে শত শত কোটি মুসলমানের অন্তরে আগুন লেগে যায়। ভালোবাসা কি টিয়া দেয় কিনা পাওয়া যায় রে বেটা?
ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে। কই থেকে? ভাস্কর্য মূর্তি দিয়া 4,500 কোটি, 1 কোটি 2 কোটি 100 কোটি 200 কোটি না, 4,500 কোটি টাকা শুধু খরচ করছে শেখ মুজিবের কল্লার এই ভাস্কর্য বানাইতে। কি হয়েছে? মানুষের অন্তরে প্রকৃত ভালোবাসা আছে? প্রকৃত ভালোবাসা ঢুকাইতে হইলে আপনাকে তার কাজের কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে, ভাস্কর্য আর মূর্তি নয়। ঠিক কি ঠিক না? ভাস্কর্য মূর্তির বিরোধিতা উলামায়ে কেরাম কেন করেছিল? আপনি আপনার বাবাকে ভাস্কর্য মূর্তি দিয়ে সম্মানিত করতে পারেন? আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি সম্মানিত, এই একটা থিওরি বলে যায় আপনাদেরকে, এই দুনিয়ার নেতা নেত্রীদেরকে মানুষ 2টা কারণে সম্মান দেয়। কয়টা? কয়টা? এটা জানা নিয়ে যান। 2টা কারণে দুনিয়ার নেতা নেত্রীদেরকে মানুষ সম্মান দেখায়।